দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ডাকসু ও ১৮ হল সংসদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৩৮ জন। কেমন হবে এই নির্বাচন জানাচ্ছেন মফিদুল তপু। ডাকসু নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল অনেকে বিশ্বাসই করেননি আলোর মুখ দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সময়ের হাত ধরে পাল্টেছে ক্যাম্পাসের চিত্র। সব প্রচার প্রচারণা শেষ, এখন অপেক্ষা ভোটারদের সিদ্ধান্তের জন্য। ডাকসুতে ২৫ পদের বিপরীতে প্রার্থী ২২৯ জন, আর ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫০৯ জন। এবারের নির্বাচনে প্যানেল রয়েছে ৯টি। এদের মধ্যে ছাত্রলীগের নেতৃত্বে সম্মিলিত শিক্ষার্থী সংসদ, ছাত্রদলের সমাজসেবা পরিষদ, ছাত্র ইউনিয়নের নেতৃত্বে প্রগতিশীল ছাত্রজোট, কোটা আন্দোলনকারীদের প্যানেল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত স্বতন্ত্র জোটের প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মতো। আলোচনায় এসেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নির্বাচনী ক্যাম্পেইনও। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ভোটাররা বলছেন, কে জিতবে বা ভোটের পাল্লা কার পক্ষে ভারী তা অনুমান করা যাচ্ছে না। রয়েছে নানা সমীকরণ আর ভোট ভাগাভাগির খেলা। থাকছে ক্যাম্পাসের জনপ্রিয়তা আর আঞ্চলিকতার সমীকরণও। পলিটিক্যাল একটা ইফেক্ট আছে যেটার উপরে বেসিস করে আমরা বিভিন্ন ভোটিং ডিসিশনে যাচ্ছে। থার্ড ইয়ার পর্যন্ত ছেলেরা এখন গরমে থাকতেছে, রুম পাইতেছে না। কারণটা হচ্ছে কি, আমাদের বড় ভাইয়ের যারা আছে মাস্টার শেষ, ইভেন যারা বিসিএ দিতেছে ওনারা এখন হলে থাকতেছে। যে দল বা যে গ্রুপে আসুক, যাতে ওনাদেরকে আগে হল থেকে বিতাড়িত করতে পারে। যাদের সাথে আমার রিলেশন ভালো থাকতেছে, আমার পরিচিত আছে, তাকে আমি আমার ভোটটা এখানে কাজ করবো আর কি। যে মেল ক্যান্ডিডেট বেশি হওয়ার কারণে ফিমেলরা ওইভাবে রাইটসটা পাচ্ছে না বা ওইভাবে অপরচুনিটিটা পাচ্ছে না। তো সেই হিসেবে যদি ফিমেলরা সেই রাইটটা পায়, অপরচুনিটিটা পায়, সো সেটা তো ভালোই হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নির্বাচনে প্রতিটি বুথে ঘন্টায় ১০ জন ভোটার হিসেব করে আনুপাতিক হারে প্রতিটি হলে নির্ধারণ করা হয়েছে পোলিং বুথের সংখ্যা। আর বেলা ২টার মধ্যে যেসব ভোটার কেন্দ্রে অর্থাৎ হলগেটের ভেতরে থাকবেন তাদের সবাই ভোট দিতে পারবেন। তবে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস। ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্ধারিত স্টিকার ছাড়া যানবাহন ও সর্বসাধারণের চলাচল বন্ধ থাকবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।